আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যে মাসালাটি আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে আবার জানার পরেও এটাকে অবহেলা করি। কিন্তু এই অবহেলাটা একসময় যে জিনার সমতুল্য হয়। এবং মুসলমানদের যেই বিষয়বস্তুগুলো আছে, যেটা আসলে জানাটা আমাদের সবারই দরকার, কারণ কিয়ামত পর্যন্ত মুসলমানদের এই কাজটা সবসময় জারি থাকবে। এই জন্য আজকের বিষয়টা হচ্ছে দিনমোহরের বিষয়ে। শরীয়ত সম্মত পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামীর জিম্মায় একটি যৌক্তিক বিনিময়ে নির্ধারিত হয়, যাকে ফিকহের পরিভাষায় মোহর বলে। মোহর আদায় করা স্বামীর অবশ্য পালনীয় কর্তব্য। বিয়েতে নারীর জন্য মোহরের অধিকার নির্ধারণ এবং তাতে নারীর পূর্ণ মালিকানা প্রদান ইসলামের এক অনন্য বৈশিষ্ট্য। ইসলাম পুরুষকে যেমন সম্মান করে, নারীদেরকেও তেমন সম্মান করে, এটা মাথায় রাখতে হবে। এটা ঠিক যে একজন নারী মোহর বাবদ যে সম্পদ লাভ করেন, তা দাম্পত্য জীবনে তার নিঃস্বার্থ সেবার প্রকৃত বিনিময় হতে পারে না। বিষয়টা বুঝবেন। তবে তা স্বামী স্ত্রীর মাঝে হৃদ্যতা ও ভালোবাসা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। মাঝখানে একটা বরকতের বিষয় বলা হয়েছে, এটা মাথায় রাখবেন। মোহরের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়নি, এটা ছেড়ে দেওয়া হয়েছে পুরুষের ইচ্ছা ও সংহতির উপর। কারণ অনেক সময় দেখা যায় আমার সামর্থ্য নাই, কিন্তু মেয়ে পরিবারের কেউ এমন একটা জিনিস দাবি করলো যেটা আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো এতে করে দেখা যায় একতরফায় হয়ে যাওয়ার কারণে ছেলে পক্ষরা বিবাহটা করাতে পারলো না অর্থের জন্য। এই জন্য ইসলাম কত সুন্দর আইন করেছে। কোরআন মাজিদ থেকে মোহর বাবদ প্রভূত সম্পদ দেওয়ার বৈধতা পাওয়া যায় সূরা নিসা আয়াত নাম্বার 20। সূরা নিসা আয়াত নাম্বার 20, এই সূরার মধ্যে এই 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দরভাবে এটা বলে দিয়েছেন। বিয়ের আকদ ও মোহর নির্ধারণের ক্ষেত্রে স্ত্রীর সম্মতি অপরিহার্য। অথচ দুঃখজনক হলেও সত্য যে অনেক মুসলমান এই ফরজ আদায়ের বিষয়ে চরম উদাসীন। অনেক মুসলমান এই ফরজ আদায়ের বিষয়ে সে চরম উদাসীন, অবহেলা করে, মনে করে যে আমি বিয়ে করার পরে সবই হয়ে গেছে, মানে নিয়ত করলাম, দিতে পারলে পারলাম, না পারলে নেই, বিয়ে করাটা হচ্ছে আমার দরকার। এই জন্য চরম উদাসীনের কথা এখানে বলা হয়েছে। বিয়ের সময় বৈধ অবৈধ উৎসব আয়োজন ও অপ্রয়োজনীয় ধুমধাম করে লাখ লাখ টাকা অপচয় করলেও মোহর আদায়ের চরম অবহেলা করা হয়। দেখেন, আমরা যেই টাকা লক্ষ লক্ষ টাকা আমরা ধুমধাম করে চাকচিক করে আমরা এটা ওটা করি, আরে ভাই এই টাকা খরচ না করে আমরা যদি এই টাকাটা ফরজ মোহরের ক্ষেত্রে আমরা আদায় করি, তাহলে কিন্তু আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে আরো রহমত বরকত আমাদের স্বামী, আপনারা যারা স্বামী স্ত্রী আছেন তাদের মধ্যে এটা আরো বাড়িয়ে দিবেন। কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেতে পারি। মোহর কখন আদায় করবে? বিয়ের সঙ্গে সঙ্গে মোহর আদায় করে দেওয়া উচিত। তবে যদি অনিবার্য কারণে ওই সময় তা আদায় করা সম্ভব না হয়, তাহলে কখন আদায় করা হবে তার মেয়াদ নির্ধারিত করে নিতে হবে। কিন্তু এভাবে পরিষ্কারভাবে নির্ধারণ না করে শুধু মৌখিকভাবে বা কাগজে কলমে মোহর নির্ধারণ করে সারা জীবন আদায় না করা, বা স্ত্রীর কাছ থেকে মাফ করিয়ে নেওয়া, কিংবা আদায় না করে স্ত্রীর দেনা কাঁধে নিয়ে মৃত্যুবরণ করা শুধু যে ইসলামের বিধানে কঠিন অন্যায় তাই নয়, নিতান্তহীন ও কাপুরুষোচিত কাজেও বটে। মাফ চাইলাম, হয়ে গেল, আমি বিয়ের পরে ধরেন বাসর রাত্রিতে আমি স্ত্রীর কাছে বললাম আমি যা দেওয়ার দিছি, অথবা আমি দিতে পারিনি পরে দিব, আর তুমি যদি মাফ করে দাও তাহলে আল্লাহ মাফ করে দিবে না। এইভাবে হয় না। এইভাবে এটা হলো কাপুরুষের পরিচয়। বুঝতে পারছেন বিষয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সম্ভব আকদের সময়ে মোহর পরিশোধ করার অন্তত কিছু অংশ আদায় করার তাগিদ করেছেন। আপনি ধরেন 50,000 টাকা দিন মোহর করছেন, অথবা 1 লক্ষ টাকা করছেন, এতে আপনি অর্ধেক দিয়ে দেন, বাকি অর্ধেক আপনি স্ত্রীর সাথে সমঝোতা করে কখন দিতে পারবেন একটা সময় বেঁধে নেন, তাহলেই তো হয়ে যায়। এক সাহাবী বিয়ের আগ্রহ প্রকাশ করলে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, মোহর আদায় করার জন্য তোমার কি কাছে কিছু আছে? তিনি কিছুই নেই জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও একটু লোহার আংটি হলেও জোগাড় করো। এটা সরাসরি বুখারী শরীফের হাদিস। এ থেকে মোহরের গুরুত্ব ও নগদ আদায়ের তাগিদ স্পষ্টভাবে বোঝা যায়। দেনমোহর পরিশোধ না করলে স্ত্রীর সঙ্গে থাকা জায়েজ কিনা এটা বুঝতে হবে। মোহর নগদ আদায় না করলেও বিবাহ শুদ্ধ হবে, ঠিক,
তবে পরে আদায়ের মেয়াদ নির্ধারিত করে নিতে হবে। কিন্তু কেউ যদি তাও না করে, তাহলে শরীয়ত স্ত্রীকে এই অধিকার দিয়েছে যে মোহর উসুল না হওয়া পর্যন্ত স্ত্রী নিজেকে স্বামীর হাতে অর্পণ করা থেকে বিরত থাকতে পারবে। এটা স্ত্রীর জন্য জায়েজ আছে। এবং ওই অবস্থাতেও স্বামীকে স্ত্রীর ব্যয়ভার নিয়মিত বহন করতে হবে। যদি স্ত্রী দূরেও থাকে, তারপরেও স্বামীকে স্ত্রীর ব্যয়ভার বহন করতে হবে। কারণ স্ত্রীর ভরণ পোষণ এবং মোহর সম্পূর্ণ আলাদা জিনিস। স্ত্রী অবাধ্য হলেই কেবল স্বামী তার ভরণ পোষণ বন্ধ করতে পারে। যে মোহরের মেয়াদ নির্ধারিত হয়নি তা তলব করা তো স্ত্রীর বৈধ অধিকার। স্ত্রীর এটার ক্ষেত্রে এটা তার জন্য বৈধ। ইসলাম এটাকে বৈধ করে দিয়েছে স্ত্রীর জন্য। নিয়মিত ব্যবহার বন্ধ করার অধিকার স্বামীর নেই। ফুকাহে কেরাম স্পষ্ট ভাষায় মাসালা বলেছেন যে স্বামী মোহর আদায় করে স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে চায়। যদি মানে ধরেন স্বামী স্ত্রীকে মোহর আদায় করে স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে পারবে। যদি মোহর আদায় না করে, তাহলে স্ত্রী যদি না যাইতে চায় অনর্থকে, তাহলে স্ত্রীকে নিতে পারবে না। তাহলেও স্ত্রী মোহর তো পাবেই, উপরোক্ত নিয়মিত ভরণ পোষণ পাওয়ার হকদার থাকবে। কারণ সে তার ন্যায়সঙ্গত দাবি আদায়ের স্বার্থেই বাড়ি যাচ্ছে না। নাফাকাত অধ্যায়। মোহর উসুল না হওয়া পর্যন্ত স্বামীকে যৌন সম্পর্ক স্থাপন, এমনকি চুম্বন, আলিঙ্গন ইত্যাদি থেকে বাধা দেওয়া এবং স্বামীর সঙ্গে সফরে যেতে অস্বীকার করার অধিকারও স্ত্রীর রয়েছে। দুররে মুখতার। উপরের বিবরণ থেকে স্পষ্ট হলো যে মোহর একজন স্ত্রীর শরীয়ত কর্তৃক প্রদত্ত অধিকার। কোরআন ও হাদিসের সুস্পষ্ট ভাষায় তা আদায়ের তাগিদ এসেছে। এসব তাগিদ উপেক্ষা করে কেউ যদি মোহর আদায়ের টাল বাহানা করে কিংবা একেবারে আদায় না করারই নিয়ত করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে সে ব্যভিচারী হিসেবে গণ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মোহর আদায় না করার নিয়তে কেউ যদি কোনো নারীকে বিয়ে করে, আর আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে তার মোহর আদায়ের নিয়ত, কারণ আল্লাহ পাক তো মানুষের দিলের খবর জানেন। আল্লাহ জানে যে সে আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছে। তো সে আল্লাহ তাআলা ধোঁকা দেওয়ার স্পর্ধা দেখালো। ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে কি করলো? ধোঁকা দেওয়ার স্পর্ধা দেখালো এবং অন্যায়ভাবে নারীর লজ্জাস্থান ভোগ করলো। কিয়ামতের দিন সে ব্যভিচারী রূপে উপস্থিত হবে। আল্লাহ তাআলার নিকট অত্যন্ত ভয়ানক একটি পাপ এই যে কোনো নারীকে বিয়ে করে নিজের চাহিদা পূরণের পর তাকে তালাক দিয়ে দেওয়া এবং মোহর আদায় না করা। হাদিসে আরো বলা হয়েছে, তোমাদেরকে কিয়ামতের দিন অবশ্যই হকদারের হক পরিশোধ করতে হবে। এমনকি সিংধারী কোনো ছাগল, সিংবিহীন ছাগলকে অন্যায়ভাবে গুতা মেরে থাকলে সিংবিহীন ছাগলের সামনে সিংধারীকে উপস্থিত করে বদলা নিতে দেওয়া হবে। দেখেন আল্লাহ তাআলার নিয়ম কানুন কতটা ন্যায়পরায়ণের মতো, কারণ আল্লাহ পাক সকলকে এক চোখেই দেখেন। এজন্য দেনমোহরটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের শরীয়তের দৃষ্টিতে। অবশ্যই আমরা এটা মাথায় রেখে আমরা আমাদের পরিবারগুলোকে যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের খপ্পর থেকে আমরা বাঁচাইতে পারি এবং রহমত দিয়ে আমাদের পরিবারগুলোকে আমরা ভরপুর করে রাখতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করে। এবং দেনমোহরগুলি আমরা এখন থেকে, আগে যদি আমরা না জেনে থাকি, তাহলে এখন থেকে আমরা জানলাম যে আসলে দেনমোহরটা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং দেনমোহর ভালো হয়, আবার দেনমোহর যদি আপনি পরিশোধ না করেন, তাহলে একেবারে জিনার সমতুল্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।